শোনা ভাই, কোন আজ যে এইরকম একখান দিনে আপনার এই বিষাদগ্রস্ত মুখখান দেখতেন আমার একদম ভাল লাগতেছে না। অনেকক্ষণ থেকে একই কথা কইয়া যাইতেছেন। আজ এই দিনখানে আপনি আমার লইয়া কেন মাথা ঘামাইতেছেন সেই তো আমি বুঝতে পারতেছি না। বকু ভাই, আজ যখন আপনার জীবনের একখান বিশেষ দিন, তখন এই বিশেষ দিনে বিশেষ ঘটনাখানটা লইয়া আপনি কেন ভাবতেছেন না কন্ত? মেজাজ খান এত খারাপ হয়েছে কেন শোনা ভাই? আচ্ছা, আপনারে তো আমি কোনোদিন এইরকম ভাবে কথা কইতে শুনি নাই। মানুষ তো চিরকাল এক প্রকার থাকে না বকু ভাই, মানুষ বদলায়। মানুষ বদলায়, তাহলে এই আপনার বদল খান বড়ই প্রকট, একেবারে অন্য একখান মানুষ লাগতেছেন। দেখেন বকু ভাই, প্রথমত আমরা চিরকালের লিগে এই জায়গায় থাকতে আসি নাই, তাই আমরা চইলা গেলে আর কোনোদিন যে আপনার লগে আমার দেখা হইব তার কোনো ঠিক নাই। অতএব আমি চিনা থাকি অচেনা থাকি সেই বিষয় লইয়া আপনার যে কিছু যাইব আসবো না এই বিষয়ে তো আমার কোনো সন্দেহ নাই। আপনার আছে কি? আর দ্বিতীয় কথা হইল এই যে আর কিছুক্ষণের ভিতরেই আপনার জীবনে এখন স্মরণীয় ঘটনা ঘটতে চলছে। আপনি আপনি সেই মুহূর্তের লিগা তৈরি হইতেছেন না কেন? একদম ঠিক কথা কইছেন। এই মুহূর্তে তো একদম সময় নষ্ট করানোর সময় নাই। চলেন তৈয়ার হয়ে লন। কি? আরে তৈয়ার হইয়া লন, আমার লগে তো থাকতে হইব সর্বক্ষণ। আসেন। বকু ভাই, অনেকদিন আগে আপনার লগে কিরণের মেলামেশা লইয়া আমি মেলা অশান্তি করছিলাম। আজকে আপনি আমার উপর সেই প্রতিশোধ লইতে চাইতেছেন? আপনি হাসেন যে? আচ্ছা শোনা ভাই, এর ভিতরে আপনার কোন ব্যাপারটা মনে হইতেছে যে প্রতিহিংসা? আপনার মন জানে বকু ভাই। এই কথা কইয়া আজকের দিনে আমি আপনারে আর নিজেরে কাউরি ছোট করতে চাই না। শোনা ভাই, যে কথা আপনি মুখ ফুইটা কইতে পারেন না সেই কথার কোনো অস্তিত্ব অন্তত আমার কাছে নাই। যাক, আপনি এইটা পয়রা লন তো। ইয়া কি এর? শোনা ভাই, ওই শাদি উপলক্ষে আমি এই নিজের লিগা পাঞ্জাবি পাজামা আর আপনার লিগা এই ধুতি আর এই পাঞ্জাবি খান কিনছি। আপনি যদি এইটা পরেন আমার বড় ভালো লাগবে। তো বকু ভাই, আমার তো নিজের পোশাক আছে। থাকবই তো আপনার পোশাক। শুনেন শুনেন, আমি বড় ভাই হইয়া আপনার লিগা এই সামান্য উপহার আনছি, এইটা আপনি প্রত্যাখ্যান করবেন না। দেখেন শোনা ভাই, এইরকম একখান খুশির দিন, আমার এই খুশির দিনে তার মানে তো আপনারও খুশির দিন, তাই না? আপনার এই পোশাক খান পরলে আপনি খুশি তো? শুধাই আমার খুশি হইলেই আমি কইতাম না। আপনি যদি এই পোশাক খান পরেন নার্গিসও খুশি হইব, তার লিগাই। কিরণ কইছে এই কথা?
তার তো দেখি আমার উপর অনুগ্রহের শেষ নাই। সরি সরি সোনা ভাই, দেখেন সব কিছু কি আর মুখে কইতে হয়? আমি তার এত আপনার লোক হইয়া এইটুকু যদি বুঝতে না পারলাম তাইলে আর দেন পড়তেছি আমি এই পোশাক। তো কিরণরে খুশি করণের লিগা না, আপনি সম্পর্কে বয়সে আমার থেকে বড়, আপনি নিজে হাতে আমার লিগাই উপহার আনছেন। কি ভাইবা আনছেন আমি জানি না, যা ভাইবা এনে থাকেন না কেন, নিজে হাতে করে তো আনছেন। আমি পড়ুন, আমার পরিবার আমার তেমন শিক্ষা দেয় নাই যে আপনার এই উপহার আপনার ফেরত দিয়া আমি আপনার অপমান করুন। আরে আরে চাইতেছেন কই? যাই এই পোশাকখান আমার বদল করে আসি। আইস আইস কথায় কথায় আপনার দেরি হইয়া যাওক, ইয়া তো আমি চাই না। কিরণ যে আপনার লিগা অপেক্ষা করে থাকবো। কিন্তু আমার যে কথা এখনো শেষ হয় নাই শোনা ভাই। আইর কি কথা আছে আপনার? আছে আছে, দেখেন এই শাদিখান তো রেজিস্ট্রি কইরা হইতাছে, এয়া তো আপনি জানেন। মানে একখান সই এয়া কিন্তু আপনারে করতে হইল। তার লিগাই কইতেছি যে আপনি সর্বক্ষণ আমার লগে লগেই থাকেন। ও আপনি শাদির সাক্ষ্য আমারে হইতে হইব, এই তো? শোনা ভাই, আপনি সইটা করেন এয়া নার্গিসের ইচ্ছা। কি করবেন তো সই? ভাই আমি কিন্তু আপনারে সত্য করাইয়া লইতাছি, কিন্তু কোনো অবস্থাতেই আপনি এই শাদি সাইডা কোথাও যাইতে পারবেন না। বকু ভাই বেশ ভালাই প্ল্যান খান বানাইছেন। কি জানেন ভাই, চিরকালই আপনার বুদ্ধির কোনো তুলনা নাই। সিসি সিসি শোনা ভাই, আপনি আপনি কি যে ঠিকই কইতেছি বকু ভাই, ঠিকই কইতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে ইচ্ছা অনুযায়ী সকল কিছু হইব। নতুন পোশাক পরুন, আপনার পাশে থাকুন, প্রয়োজনীয় সইও করুন। আই ভাব শাদির নাম এটা পর্যন্ত আমি অনুষ্ঠান চাইরা কোথাও বাইরে হব না। আপনারা খুশি তো? হ ভাই, যথার্থ খুশি, যথার্থ খুশি। আর কিছুতে আমি এত খুশি হইতাম না। তাই হোক রে কিরণ, তাই হোক। আমার পাঁজর ভাঙা কষ্টের বিনিময়ে তুই সুখী হ, ভালো থাক। তরে তো আমার এই জীবনে কোনো কিছু অদেও ছিল না রে কিরণ, আইজও তা থাকবো না।
তুই যা যা চাইছস তাই তাই হইব। আমার আমার যত কষ্টই হোক না কেন সে কিরণ, তোর মনের ইচ্ছা আমি পূরণ করুমি। চিরসুখী হরে কিরণ, চিরসুখী হ। আমি তোরে অন্তর থেকে আশীর্বাদ করি, চিরসুখী হ। যাওক বাবা, গায়ের মাইয়া গায়েই রইলি, ইয়াই শান্তি। আচ্ছা নার্গিস, বকু ভাইয়ার লগে কবে থেকে তোর এত ভাব ভালোবাসা? আমরা তো ভাবলাম বুঝি সোনা ভাইয়ের লগে তোর যা ঘটনা ঘটছে, তারপরেই গায়ের কাউরি আর তুই। এখন কথা কত, তুই তো নিজে থেকেই পছন্দ করে বকু ভাইরে শাদি করতেছিস, তাইলে আবার এত কান্দা কাটা কেন রে? তাছাড়া শাদির পরে বিদেশ বিবাস যাইতে হইব না, তাও এত চোখে পানি? তরে যা সুন্দর লাগতেছে না এই লাল বেনারসি খান পইরা, আজ তো বকু ভাই তোর দিক থেকে চক্ষুই সরাতে পারবো না। বুইন, ও চাচি, আইসো আইসো, আমগো হয়ে গেছে। কইতেছিলাম কি মাইয়ার লগে আমগো কিছু কথা আছিল, যদি তোমরা একটুখানি লিগা বাইরে হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, কর না, আমরা বাইরে যাইতেছি। এই চল। আম্মু, ও আম্মু, আম্মু গো, তুমি তুমি যদি এখন এমন কান্দা কাটি করো তাইলে তো নানা কথা উঠবো আম্মু। ও আম্মু। কেন আম্মু? আমার কি চোখের পানি ফেলাইবারও কোনো স্বাধীনতা নাই? বুইন, তোমার মত না থাকলে তো এই কাম খান কিছুতেই হইতে পারত না। মত যখন আসিল তখন এত কান্দা কাটা কেন করো? আপা, আপা, আপনি আমার মেলা দুঃখের দিনের সাথী ছিলেন। শেষ পর্যন্ত আপনিও যে আমারে ভুল বুঝবেন, এত আমি এত দুঃখ ভাবতে পারতেছি না। আম্মু, এই ভালো হইছে আম্মু, ভালো হইছে। তুমি খুব সুখে থাকবা, দেখো খুব সুখে থাকবা। একদিকে তোমার আব্বা আর একদিকে বাইরের মানুষ। তোমার তো শত্রুর অভাব নাই আম্মু। এর উপর আবার কাবুল শেখ দেশে আইয়া ভিড়ছে, সে কি কইরা বসে কে জানে। ও আম্মু, আম্মু দেখো, বকু তোমারে সকল দিক দিয়ে আগলাইয়া রাখবো। আমি কইতেছি আম্মু, তুমি দেখো। বুইন,
যা হবার নয় তা ধইরা বইসা থেকে তো কোনো লাভ নাই। যদি হনের হইতো তো আগেই হইতো। এমনও তো অনেকবার হয়েছে শাদির আসর থিকা তোমার ওইটা আসতে হয়েছে। হয়তো হয়তো আল্লাহ তা চান নাই তাই। আমি কি তোমাকে কেউ কিছু কইছে এই ব্যাপারে? আমি তো নিজের এলাকায় থাকতে চাইছিলাম। আমি তো চাইছিলাম যে আমারে যাতে আর কোনো ব্যাপারে জড়াইতে না হয়। আমি এমনই অবাগা, আমার সেই আকাঙ্ক্ষাটুকু পূরণ হইল না। মাইয়া গোর একা থাকা চলে না বোন, সে এমনই অসহায়। যতই লেখাপড়া শিখুক, যতই স্বাবলম্বী হোক, একজন পুরুষের লগে তারে বাঁচতেই হয় রে মা। বাবা ভাইজান আমার তর্ককরণেরই মুখ নাই, কারণ আমি যা বিশ্বাস করি সে আমি কইরা দেখাইতে পারি নাই। আমি নিজের নিকটেই নিজে হাইরা বসে আছি। যাওক, এখন তোমরা কও যে তোমরা আসছো কেন দুইজনে? তোমারে লইয়া যাইতে। আম্মু, আম্মু তোমার কথা মতো কত কইরা কইলাম শাদি আমগো এই জায়গা থেকেই হোক। কি কর্তা কি ছাবুদ্দিন ছাপ কেউ রাজি হইল না। হেরা আসায় তাগো বাসা থেকে ওই লেহাপড়া কইরা শাদি হইব, এমনকি তোমার দাদারও তাই ইচ্ছা। আর এই প্রথমবার তোমার আব্বায় ছাবুদ্দিন সাহেবের উপর কোনো কথা কইল না। স্যার মানে আমারে সেই কর্তা বাসে যাই এই কামকান সম্পন্ন করতে হইব? সকলেই তো তাই কইতাছে। সকলেই বড় মান্যের মানুষ, তাগরের ওপর কি কইরা কই কত। তা নাইলে তোমার এই ইচ্ছাটুক রাখনের আমগর বড় ইচ্ছা ছিল। বেশ, বুঝছি। আম্মু, আম্মু আমি কইতাছি আম্মু তুমি সুখী হইবা। আম্মু সুখী হইবা। আমি তো তোমার মায়ের কথা ঠিক বলবো। দেখো আমি কইয়া দিতাছি, বলবোই। আম্মু এতদিন যত অপমান আঘাত কষ্ট তুমি পাইছো, আল্লাহ দুই হাত দিয়া সকল মুছায় দিব। সকল মুছায় দিয়া তোমার জীবন সমৃদ্ধিতে ভরা দিব। আমি কইতাছি মায়ের কথা ঠিক বলবো, মিছা হইব না। আম্মু তুমি সুখে থাকবো, আমি কইতাছি সুখে থাকবো আম্মু।